বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৯ আশ্বিন ২০ রবিউল আউয়াল ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠানকে যুগোপযোগী করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি গতকাল রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বেতার পরিদর্শন উপলক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া সভা সঞ্চালনা করেন। বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রযুক্তির পরিবর্তন হলেও সমাজে এখনও অডিও মাধ্যমের চাহিদা রয়েছে। বৈঠকের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশ বেতারের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরের বিভাগীয় জেলা রংপুরও পড়ছে প্রখর রোদে। অসহনীয় গরম আর তাপপ্রবাহে বিমর্ষ প্রাণ প্রকৃতি। গত ২ সপ্তাহ ধরে অবস্থা বিরাজ করছে। গতকাল সারা দেশের মধ্যে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন গরমে মানুষ সহ হাঁসফাঁস করছে পশু পাখিও। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। সব মিলিয়ে রংপুর মহানগরী সহ জেলার সর্বত্র গরমে বেড়েছে অস্বস্তির মাত্রা। আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকা সহ দেশের ৯ জেলা ও ৩ বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট জেলা সহ রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ ও সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজার রহমান জানিয়েছেন, গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত পরশু তা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আর গত কয়েকদিন ধরে রংপুর বিভাগে তাপমাত্রা ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রংপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখা বিষয়ক এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। সভায় জানানো হয়, কুড়িগ্রাম জেলায় এবছর ৫৫০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে জেলা পুলিশের সাথে গতকাল পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। দুর্গোৎসব চলাকালীন সময়ে কোনো বিশৃঙ্খলা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে। রংপুরে নবাগত ডেপুটি কমিশনারের সঙ্গে সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। বক্তৃতায় ডেপুটি কমিশনার বলেন, সরকারি কর্মচারীগণ জনগণের সেবক। তাদের বেতন হয় জনগণের করের টাকায়। তাই পেশাদারিত্ব বজায় রেখে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি অভিশাপ। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সচেতন মহলকে ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর মেডিকেল কলেজের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে দালাল ও সিন্ডিকেটদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তাই দালালদের দৌরাত্ম্য বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সজাগ থাকতে হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সুধীজন রংপুর জেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় সরকারি কর্মকর্তা, বিএনপি, জামাতি ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল মাদক বিরোধী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মাদকের কুফল, অপব্যবহার, আমদানি ও মাদক সেবন রোধ কল্পে করণীয় সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। রৌমারী ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত কর্মশালায় চিকিৎসক, ইমাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে 5টা 53 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 57 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।